অর্থাৎ তাবুকের যুদ্ধটা যখন হয়েছিল তখন ছিল খেজুর তোলার মৌসুম। আমাদের দেশে দেখেন দান তোলার মৌসুম কোন মাস? বৈশাখ মাস। বৈশাখ মাস, আগুন মাস। তো বৈশাখ মাসে আগুন মাসে গৃহস্থ যারা এই মাসে তারা খুব বিজি, সারা বছর অপেক্ষায় থাকেন বৈশাখ মাস আসবে আর বারাল তুলে দান তুলবেন, আগুন মাস আসবে বারাল তুলে দান তুলবেন। তো আরবেও খেজুর মাস তোলার জন্য একটা মৌসুম ছিল, আর ওই মৌসুমে হয়েছে তাবুকের যুদ্ধ। তো এখন যারা সত্যিকারের ঈমানদার, রাসূলের প্রিয় সাহাবী, এদের কাছে যতই খেজুরের মৌসুম থাকুক না কেন, তাদের দিনের ভিতরে শাহাদাতের মৌসুম সব সময় বিরাজিত থাকতো, শহীদ হওয়ার তামান্না। নবীর প্রিয় সাহাবী যারা, সকল সময় তাদের কাছে সবচেয়ে বড় তামান্না ছিল শাহাদাতের মৃত্যু। তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় ছিল। আর মুনাফিক যারা ছিলেন তাদের কাছে ছিল যুদ্ধের সময় আসলে নানান টাল বাহনা, নানান অজুহাত। তো খেজুর তোলার মৌসুমে যখন রাসূল ডাক দিলেন তাবুক যুদ্ধের, রোমান সম্রাট এবং তার বাহিনীর বিরুদ্ধে, তখন মুনাফিকদের ভিতরে কেউ কেউ ছিলেন যে তারা বললেন, আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো অসুস্থ মানুষ। আসলে খেজুর তোলার কথা বলতেছেন না, খেজুর সামনে যে খেজুর, মনে মনে যে এই স্বামী গেলে কি সারা বছর ধরে অপেক্ষা করি আর এই খেজুর তোলার জন্য খেজুর তুলতে পারবো না, আর যদি খেজুর তুলে না তুলতে পারি সারা বছর আরামে খাইতেও পারবো না। কিন্তু মনে মনে এই কথাটা আছে, এইটা জাহির করতেছেন না, অজুহাত দেখাচ্ছেন, আমি বৃদ্ধ মানুষ, আমি অসুস্থ মানুষ, আমার এই অসুবিধা এই জন্য আমি যাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধে আমার জন্য যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করলেন। 40 থেকে স্টার্ট করতে আসলো, আল্লাহ কত 39 আছে লাস্ট উইক, 39 শেষ করছিলাম। জি ইলি জি। আচ্ছা, জাযাকুমুল্লাহু খায়রান। 40 নম্বর আয়াত হচ্ছে, আমি ঠিক দেই নাই, إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। দেখেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার। যদি তোমরা তাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাহলে তো আল্লাহ সাহায্য করবেন। তোমরা যদি রাসূলকে সাহায্য না করো, নো প্রবলেম, রাসূলকে সাহায্য করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহর সাহায্যই তো যথেষ্ট। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেরেরা যখন তারে বাইর করে দিয়েছিলেন, মক্কা থেকে বাইর করে দিয়েছিলেন, মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে, তখন তো সাথে আর কেউ ছিল না। রাসূল তো বড় গ্রুপ নিয়ে বাইর হন নাই,
মক্কা থেকে মদিনার দিকে যাইবেন, হিজরত করবেন, কেউ ছিল না সাথে, কেবলমাত্র একজন ছিলেন, হযরতে আবু বকর। কে ছিলেন? আবু বকর। সানিয়া সানাইন, রাসূলের সাথে দ্বিতীয় জন যিনি ছিলেন, ইদহুমা ফিল গার, গারে সুরের ভিতরে তিনি আশ্রয় নিলেন। গারে সুরের ভিতরে যে সময় আশ্রয় নিলেন, তখন আবু বকর উপরের দিকে তাকিয়ে দেখলেন চতুর্দিকে তো কাফের আর মুশরিক, তারা তো ঘেরাও করে ফেলছে, এনি টাইম এনি মুভমেন্ট তারা দেখা ফেলতে পারে, ধরা খেয়ে ফেলতে পারেন তারা দুজন, মাত্র তারা দুইজন আর কাফের অসংখ্য গণিত। যদি এমত অবস্থায় আল্লাহ রাসূল ধরা খেয়ে যান, তাদের চোখে ধরা পড়েন, আবু বকর ভাবতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো আর তো আটকানোর মতন, তাদের হামলা থেকে প্রতিরোধ করার মতন তো আর কেউ নাই, আমি আবু বকর একজন আর কি করব, কিভাবে রাসূলকে আক্রমণ থেকে রক্ষা করব, কাফের দিনে তো কাফের। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকরের ঈমান আর নবীর ঈমান কি সমান? উত্তর দেন না কেন? সমান। আবু বকর অসহায়ের মতন রাসূলকে বললেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর কোনো উপায় নাই, ওরা তো ঘেরাও করে ফেলছে চতুর্দিকে, তারা আর তো বাঁচার উপায় নেই। আবু বকরের পেরেশানি দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছিলেন, লা তাহজান, ও আবু বকর তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন নই, আমরা তিনজন, আমাদের সাথে আছেন রাব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ও আবু বকর তুমি কেন এত পেরেশানি, কেন তুমি এত ওয়ারিদ? ও আবু বকর কেন তুমি এত ওয়ারিদ? তুমি কোনো চিন্তা করো না, পেরেশানি করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন, ডোন্ট ওয়ারি। সুবহানাল্লাহ। কার ইঙ্গিতে বাইর হয়ে আসছেন? আল্লাহর ইঙ্গিতে। নবীজি কার ইঙ্গিতে ঘর থেকে বাইর হয়ে আসছেন? আল্লাহ। নবীজির এই তাওয়াক্কুল ছিল, আল্লাহ যেহেতু বলছেন মদিনায় হিজরত করতে, তাহলে বাইর হওয়ার দায়িত্ব আমার, আর মদিনায় পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ আমারে পৌঁছাইবেন, আল্লাহ আমারে পৌঁছাইবেন। এই ইতমিনান, এই প্রশান্তি ছিল রাসূলের অন্তর, কোনো কাঁপে নাই, কোনো ভয় নাই, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধা নাই। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। فأنزل الله سكينة, আল্লাহ সাকিনা নাজিল করলেন। সুকুন মানে প্রশান্তি, সুকুন মানে কি? প্রশান্তি নাজিল করলেন, এমন সাকিনা দিলেন রাসূলের অন্তরের ভিতরে। রাসূলের ভিতরে কোনো হতাশা নাই, কোনো পেরেশানি নাই, কোনো খৌফ নাই, কোনো ডর নাই, একের বাদশাহ অতন একেবারে প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ। আর আমরা ওই হাফতে হ্যাঁ, যে হায় রে হায়, কি হইবে কি হইব, এই দুইটা লাইবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ খতম মানো, পয়সা মানো, হ্যাঁ মেসাব খাবাও, এক যারা বিপদ হইলে তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, হ্যাঁ একটু তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, খালি খালি হতাশা হতাশা, আল্লাহ কি হইবি, আল্লাহ কি হইব, এক যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। ইব্রাহিম দেখতেছেন আগুন, জ্বালানি প্রজ্বলিত আগুন, একটু পরে একবারে নমরুদে জ্বালাইয়া পুরাইয়া একবারে ছাই করে দিব। বাদশার মতন প্রশান্ত আত্মা নিয়ে তো ইব্রাহিম একবারে বসছেন। লোকেরা বলতেছে আইসা, ও ইব্রাহিম সারেন্ডার করো,
নাইলে তো জইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি প্রশান্তি দিয়েছিলেন ইব্রাহিমের কলিজার ভিতরে। ইব্রাহিমের আত্মার ভিতরে এই প্রশান্তি ছিল, আর ভাবছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমকে জমিনে পাঠাইয়া নবী বানাইলেন, আর এই নমরুদের মুখোমুখি করছেন। ওই আল্লাহ যদি আমাকে ওই আগুনে জ্বালাইয়া পুরাইয়া দেন, তাহলে আমি ইব্রাহিমের কোনো প্রবলেম নাই। I'm not worried about আল্লাহ যদি জ্বালাইতে জ্বালাইয়া দেখ আমার নমরুদের আগুনে। কি তাওয়াক্কুল আল্লাহর উপরে, এটা আল্লাহর ডিসিশন। আল্লাহ যেটা ভালো মনে করেন আমার জন্য এটা করবেন, আর আল্লাহ যেটা করবেন এটাই আমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আমি যদি মরেও যাই, এর ভিতরে রয়েছে আমার প্রশান্তি, এর ভিতরে রয়েছে আমার মর্যাদা, এর ভিতরেই রয়েছে আমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ দেখতেছেন, আচ্ছা ইব্রাহিম দেখি তুমি একটি নরসরণী থাকি, তুমি একটু বয়ে খাবো কিনা, নমরুদের কাছে তুমি একটু মাথা নত করো কিনা। আল্লাহ ভালোভাবে এটা পর্যবেক্ষণ করতেছে। পালাইয়া দিল শেষ পর্যন্ত নমরুদ। জানেন এগুলা বললে ইমানটা বাড়ে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আচ্ছা বলে তো দেখি আগুনের কি জ্বালানোর কোনো ক্ষমতা আছে? আসেনি। যদি এমত অবস্থায় আল্লাহ রাসূল ধরা খেয়ে যান, তাদের চোখে ধরা পড়েন, আবু বকর ভাবতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো আর তো আটকানোর মতন, তাদের হামলা থেকে প্রতিরোধ করার মতন তো আর কেউ নাই। আমি আবু বকর একজন, আর কি করব? কিভাবে রাসূলকে আক্রমণ থেকে রক্ষা করব? কাফেরদের তো কাফের। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকরের ঈমান আর নবীর ঈমান কি সমান? উত্তর দেন না কেন? সমান না। আবু বকর অসহায়ের মতন রাসূলকে বললেন লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো আর কোনো উপায় নাই, ওরা তো ঘেরাও করে ফেলছে চতুর্দিকে, তারা আর তো বাঁচার উপায় নাই। আবু বকরের পেরেশানি দেখা, আবু বকরের পেরেশানি দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছিলেন লা তাহজান, ও আবু বকর তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি করো না। ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন নই, আমরা তিনজন, আমাদের সাথে আছেন রাব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ও আবু বকর তুমি কেন এত পেরেশানি, কেন তুমি এত ওয়ারিড? ও আবু বকর কেন তুমি এত ওয়ারিড? তুমি কোনো চিন্তা করো না, পেরেশানি করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন, ডোন্ট ওয়ারি। সুবহানাল্লাহ। কার ইঙ্গিতে বাইর হয়ে আসছেন? আল্লাহর ইঙ্গিতে। নবীজি কার ইঙ্গিতে ঘর থেকে বাইর হয়ে আসছেন? আল্লাহ। নবীজির এই তাওয়াক্কুল ছিল, আল্লাহ যেহেতু বলছেন মদিনায় হিজরত করতে, তাহলে বাইর হওয়ার দায়িত্ব আমার, আর মদিনায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ। আল্লাহ আমারে পৌঁছাইবেন, আল্লাহ আমারে পৌঁছাইবেন। এই ইতমিনান, এই প্রশান্তি ছিল রাসূলের অন্তর। কোনো কাঁপে নাই, কোনো ভয় নাই, কোনো সংকোচে নাই, কোনো দ্বিধা নাই। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। فأنزل الله سكينة, الله سكينة নাযিল করলেন। সুকুন মানে প্রশান্তি, সুকুন মানে কি? প্রশান্তি নাজিল করলেন। এমন সাকিনা দিলেন রাসূলের অন্তরের ভিতরে, রাসূলের ভিতরে কোনো হতাশা নাই, কোনো পেরেশানি নাই, কোনো খৌফ নাই, কোনো ডর নাই। একের বাদশা অতন একেবারে প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ। আর আমরা ওই কাঁপতে 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 কাঁপতে, হ্যাঁ
যে হায় রে হায় কি হইব এই দুইটা লাইবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ খতম মানো পয়সা মানো হ্যাঁ মেসাব খাবাও এক যারা বিপদ হইলে তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে হ্যাঁ একটু তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে খালি খালি হতাশা আল্লাহ কি হইবি এক যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই ইব্রাহিম দেখতেছেন আগুন জ্বালানি প্রজ্বলিত আগুন একটু পরে একবারে নমরুদে জ্বালাইয়া পুরাইয়া একবারে ছাই করে দিব বাদশার মতন প্রশান্ত আত্মা নিয়ে তো ইব্রাহিম একবারে বসছেন লোকেরা বলতেছে আইসা ও ইব্রাহিম সারেন্ডার করো নাইলে তো জইলাম সুবহানাল্লাহ আল্লাহ কি প্রশান্তি দিয়েছিলেন ইব্রাহিমের কলিজার ভিতরে ইব্রাহিমের আত্মার ভিতরে এই প্রশান্তি ছিল আর ভাবছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমকে জমিনে পাঠাইয়া নবী বানাইলেন আর এই নমরুদের মুখোমুখি করছেন ওই আল্লাহ যদি আমাকে ওই আগুনে জ্বালাইয়া পুরাইয়া দেন তাহলে আমি ইব্রাহিমের কোনো প্রবলেম নাই I'm not worried about আল্লাহ যদি জ্বালাইতে জ্বালাইয়া দেখ আমার নমরুদের আগুনে কি তাওয়াক্কুল আল্লাহর উপরে এটা আল্লাহর ডিসিশন আল্লাহ যেটা ভালো মনে করেন আমার জন্য এটা করবেন আর আল্লাহ যেটা করবেন এটাই আমার জন্য কল্যাণ সুবহানাল্লাহ আমি যদি মরেও যাই এর ভিতরে রয়েছে আমার প্রশান্তি এর ভিতরে রয়েছে আমার মর্যাদা এর ভিতরেই রয়েছে আমার আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দেখতেছেন আচ্ছা ইব্রাহিম দেখি তুমি একটি নরসরণী থাকি তুমি একটু বয়ে খাবো কিনা নমরুদের কাছে তুমি একটু মাথা নত করো কিনা আল্লাহ ভালোভাবে এটা পর্যবেক্ষণ করতেছে পালাইয়া দিল শেষ পর্যন্ত নমরুদ জানেন এগুলা বললে ইমানটা বাড়ে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আচ্ছা বলে তো দেখি আগুনের কি জ্বালানোর কোনো ক্ষমতা আছে আসেনি যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ব ওসমান কি নিয়ে আসলেন 100 উট নিয়ে আসলেন বুঝাই ভর্তি 100 উট ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা আছে 2 ভাগ করছি 1 ভাগ নিয়ে আইছি আর 1 ভাগ যাচাইতে আসছি আবু বকর তুমি কি নিয়ে আসছো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর তার রাসূলকে ঘরে রাইখা যা ছিল সব কিছু নিয়ে আসছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি ঈমান ছিল কি ভালোবাসা ছিল খায়র আবু বকর গারে সুরে ছিলেন আবু বকর নবীর সাথে সব সময় দান সদকায় সবার আগে আবু বকর আর দুনিয়াতেও ছিলেন রাসূলের ডাইন হাত আর কবরেও রাসূলের কবরের পাশেও যিনি শুয়ে আছেন উনি কে যিনি ছিলেন গারে সুরের সাথী সকল যুদ্ধের সাথী উনি কবরেও ওনার সাথী হইয়া এই কথাটা আসলে আমাকে এত বিরাট এত অনুপ্রেরণা দেয় কত বড় সৌভাগ্যবান হযরত আবু বকর আল্লাহ দেখেন শানটা দেখেন যে আবু বকর দুনিয়ার সাথে সাথে ছিলেন আখিরাতে ও দূরই রাখছেন না আল্লাহ রাখছেন নি দূরই রাখেন নাই কবরেও রেখে দিয়েছেন মদিনাতে গেলে একটু রিয়েলাইজ করলেন কেমন আছেন আবু বকর আল্লাহ আয়াত নাজিল করলেন ডোন্ট ওয়ারি বেশি মানুষের বেশি শক্তি কম মানুষের কম শক্তি এইটা ইস্যু না বিজয়ের জন্য এইটা কি ইস্যু না বিজয় মানুষের জনসমর্থনের জনসংখ্যার উপরে বিজয় না আল্লাহর পক্ষ থেকে বিজয় এই কথাটা আল্লাহ জানাইয়া দিচ্ছেন নবীকে ওয়ারিড হইয়ান না এই মুনাফিকেরা আপনার চাইতে আমি আল্লাহর চাইতে খেজুরটা তাদের অন্তরে বেশি প্রিয় তারা নানান ঢাল বাহনা দেখাইতেছে পিছু করতেছে পিছু টানতেছে যাইবে না না যাওয়ার জন্য জাত আপনার কাছে শো করা করতেছে ডোন্ট ওয়ারি রাসূল ইনফিরু বের হয়ে যান খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম কম হোক আর বেশি হোক, ডোন্ট ওয়ারি, গো টু দ্য জিহাদ। ওয়াজাহিদু, জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ডোন্ট ওয়ারি, কতজন মানুষ কি পরিমাণে অস্ত্র শস্ত্র আছে, যা আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাইর হয়ে দাও, জিহাদ করো জান দিয়া আর কি দিয়া, মাল দিয়া। এখন দেখেন একটা কথা আসছে কি, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তাফসীর বুঝছেন? ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়া, আর ওয়া আনফুসিকুম, আর তোমাদের জান দিয়া। আগে জানের কথা আসছে না আগে মালের কথা আসছে? হ্যাঁ, আগে তো আসতো জান, যুদ্ধ তো গেলে মানুষ আগে জান দেয়, তো আগে জানের কথা আসার কথা ছিল, তো মালের কথা আসলো কেন? জান দিলে তো মাল থাকে। হ্যাঁ, জান দিলাইলে আসলেও কিন্তু ফ্যাক্ট ইটা না, মানুষ কিন্তু জানের চাইতে মালকে বেশি ভালোবাসে, জানের চাইতে মালকে, এটার প্রমাণ আছে না? না, দিবনি প্রমাণ। দেখবেন বাসা নিতেছি, 11 জনের দখল করতেছে, কুল্লি নিয়া, বন্দুক নিয়া বাসা দখল করতেছে। বাসা নিল কি তার বাইসা লাভ কি? আমার জায়গা নিচে কি আর বাইসা লাভ কি? বুলেটের সামনে, অস্ত্রের সামনে সে যাইতে চিন্তা করে না, তাহলে তার জানের লাগি মায়া না মালের লাগি মায়া? আল্লাহ শুধু কি আপনার জান চান না জানের চাইতে প্রিয় যে জিনিস ওইটাও চান? জানের চাইতে যেটা প্রিয় এইটাও চান। তাহলে আল্লাহ তো বুঝেন। দেখে অনেক সময় মানুষ আছে কয় আমার জান দিলাইব তবে পকেট দিব না, জান দিব তবে। দেখেন গ্রাম অঞ্চলে বিভিন্ন বিষয়ে ডাক পড়লে যদি হয় তোমার উপরে বা 1 লাখ টাকার চান্দা পড়ছে, কয় চাচাই খান আপনি না, আর কয় ঠিক আছে চান্দা লাগবো না, আও আমি ওগুলোর আগে আছি, ফাল মারে। আর কয় যদি 1 লাখ টাকার এখানে চান্দা দেওয়া লাগবে, আমার একটা সমস্যা আছে। তাহলে মানুষ জানের চাইতে মাল বেশি। আল্লাহ তাআলা দেখতে চান, দেখি তুমি আমার জন্য তোমার জানও দৌ কিনা, পকেটও দৌ কিনা। যদি দিওটা দিয়া তুমি আমি আল্লাহর রাস্তায় আগাইয়া আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এগিয়ে আসবো। আল্লাহু আকবার। দিওটা দিতে হবে, এই কথা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জিহাদ করো বিআমওয়ালিকুম, মাল দিয়া, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি এইটা করো, এটা তো হবে তোমাদের জন্য খায়র, উত্তম। আমরা বলি না ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন, খায়র মানে উত্তম। খায়ের শব্দ আল্লাহ এখানে ইউজ করছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যারা মনে করতেছো যুদ্ধ না গিয়া তোমরা খুব বড় একটা বুদ্ধিমানের কাম করতেছো, যুদ্ধ না গিয়া বুদ্ধিমানের কাজ করতেছো, ভালো কাজ করতেছো, তোমরা বাঁচতেছো, আল্লাহ বলছেন ন, তোমরা যদি যাও যুদ্ধে, তাবুকের যুদ্ধে যদি যাইতে পারো, তাহলে ওইটাই তোমাদের জন্য ভালো। না যাওয়াটা ভালো না, না যাওয়াটা কি ভালো না। এই খেজুরের তাই কি আর মহান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাখছেন। কিন্তু অন্তরে যদি মুনাফিকি থাকে, তাহলে তাদের কাছে আল্লাহ বেশি পছন্দনীয় না খেজুর বেশি পছন্দনীয়? আল্লাহ, আল্লাহ রাসূলের মায়া চাইতে খেজুরের মায়া বেশি, সম্পদের মায়া বেশি। আসুন 42 নম্বর আয়াত। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يخلقون أنفسهم والله يعلم إنهم لكاذبون। আল্লাহ তাআলা বলছেন লাউ কানা আরাদান কারীবান, তাদের ওজর যদি করিব হতো, না যাওয়ার রিয়েল যদি কোনো ওজর থাকতো,
যদি কিছু আশুলভ্য হতো এবং সফরও সহজ হতো, তবে তারা অবশ্যই তোমার সহগামী হতো। লাত্তাবাউকা, তারা আপনাকে অনুসরণ করত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুস সুক্কাহ, কিন্তু তাদের তো পথের দূরত্বই দীর্ঘতর বোধ হতে লাগলো। তারা মনে করলো কোথায় সিরিয়া, আমরা কেমন ভাবে এত দূর যাব, এটা কি পসিবল? দ্য রিজন ইজ তাদের ঈমানটা দুর্বল, বরং তাদের মুনাফিকিতে তাদের হৃদয়টা ছিল একেবারে ভরপুর, যার কারণে ঈমানের জোর কম থাকার কারণে তারা অগ্রসর হতে পারে নাই। মুনাফিকি তাদের অন্তরের ভিতরে থাকার কারণে তারা অগ্রসর হতে পারে নাই। যদি আমাদের সাধ্য থাকতো তবে আমরা নিশ্চয়ই তোমার সাথে বের হতাম। কাফেররা বলতো, এই মুনাফিকরা বলতো, হে রাসূল, আমরা তো বলতেছি আমরা বৃদ্ধ মানুষ, আমরা তো হাঁটতে পারবো না, দৌড়তে পারবো না, যুদ্ধ করতে পারবো না, আমরা তো অসুস্থ, আমরা তো রোগী, আমরা যাওয়ার চাইতে না যাওয়াই উত্তম। ওয়াল্লাহু ইয়ালামু আন্নাহুম লাকাযিবুন, এই যে অসুস্থতার কথা বলতেছে, এই যে বৃদ্ধর কথা বলতেছে, আমরা বৃদ্ধ, আমরা অসুস্থ, আমাদের ওই প্রবলেম সেই প্রবলেম, আমাদের জন্য এই মুহূর্তে যুদ্ধে যাওয়া এটা পসিবল না, বিভিন্ন কারণ দেখাইতো। আল্লাহ তাআলা বলছেন তারা মিথ্যাবাদী। তারা কি? এখন অন্তরে একটা, মুখে আর একটা, অন্তরে একটা, অন্তরে একটা, বাহিরে একটা, মুখে একটা। রাসূল যদিও এটা রিয়েলাইজ করতে পারতেছেন না, আল্লাহ তাআলা বলছেন আসলে তারা ঠিক বলতেছে না, তারা কাযিবুন মানে মিথ্যাবাদী। তারা কি? ওয়াল্লাহু, আল্লাহ জানেন, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ এটা জানেন, তাদের অন্তরের ভিতরে কি লুকাইলো আছে এইটা আল্লাহ জানেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তারা যখন আনায়া বিনায়া বলতেছে, আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, আমি বেমারি, তখন রাসূল বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে, তোমার না গেলে বলবো, তুমি থাকো করো। তাদের রাসূল তাদেরকে একটু ছাড় দিছেন, আচ্ছা ঠিক আছে দাও তো, তা যখন দেখাই যায় তোমার এই সমস্যা ওই সমস্যা, আচ্ছা ঠিক আছে দাও, তোমার দেওয়া লাগতো না। উনি ক্ষমা করে দিচ্ছেন রাসূল, তাদেরকে একটু রুখসত দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে ওকে। আল্লাহ তাআলা কিন্তু এটারে খুব পছন্দ করছেন না, যে রাসূল উনি কেন তাদেরকে ছাড় দিবেন? রাসূল তো বলা দরকার কি অসুস্থ আর কি বৃদ্ধ, আমি বলছি আসো। রাসূল এটা বলছেন না, রাসূল তাদেরকে অনুনয় বিনয় দেখিয়া, উনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা উনি চাচ্ছেন না যে উনি ওদেরকে একটু বলেন যে ঠিক আছে তোমরা ঘরে থাকো, আল্লাহ চাচ্ছেন না। আফাল্লাহু আনক, যেহেতু রাসূল ছাড় দিয়া দিছেন, আল্লাহ চাইছিলেন না, এবার রসুলে তো আর যখন ছাড় দিয়া দিছেন, এখন আল্লাহ আর কি করবেন? এখন আল্লাহ বলছেন আফাল্লাহু আনক, আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। তুমি দরদ দেখাই নাইছো, আসলে দরদ দেখানোটা ঠিক ছিল না, ঠাই না তাদেরকে তাবুকের যুদ্ধে আনার দরকার ছিল। আল্লাহ বলছেন আফাল্লাহু আনক, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। লিমা আযিনতা লাকুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। তুমি কেন তাদেরকে কেন তুমি তাদেরকে অনুমতি দিয়া দিলে এত তাড়াতাড়ি? সত্য এবং মিথ্যা এটা উপলব্ধি করার আগে তারা রিয়েলি বলতেছে কিনা, তারা আসলে সুস্থ না অসুস্থ, এটা যাচাই বাছাই না করার পরে তুমি বইলা দিলে আচ্ছা ঠিক আছে দেখো করো। এর মানে আমার আয়াতের অপেক্ষায় থাকার দরকার ছিল। আমি আল্লাহ এলাও করি কি না তাদের এই অসুস্থতা, তাদের এই রুগ্নতা, তাদের এই বার্ধক্য, আমি আল্লাহ এলাও করি না, তুমি তাদেরকে ছাড় দিয়া দিলে আচ্ছা থাকো, আল্লাহ কথাটা বলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এলাও করে ফেলছো, আফাল্লাহু আনক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। লিমা আযিনতা লাহুম, তুমি কেন তাদেরকে এই অনুমতি দিলে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন,
সত্য মিথ্যা, সত্যবাদী মিথ্যাবাদী এটা ভালোভাবে যাচাই বাছাই করার আগেই অনুমতি দিয়া দিলা, এটা ঠিক আছে, আল্লাহ ক্ষমা করে দিছে। লা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। লা ইয়াস্তাযিনুকা, তারা অনুমতি চাইবে না যে হে রাসূল আমাদেরকে প্লিজ একটু অনুমতি দেন আমরা যাতে না যাই। কারা চাইবে না? আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের দিনের উপরে ঈমান আনে। আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় তাদের জান আর মাল দিয়া জিহাদ করে। ঈমানদার লোকেরা কোনদিন আপনার কাছে চাইবে না ইয়া রাসূলুল্লাহ আমার তো বেমার, আমার এই অসুবিধা ওই অসুবিধা, আমি যুদ্ধে যাইব না। আল্লাহর প্রতি যারা ঈমান রাখে, আখিরাতের উপরে যারা ঈমান রাখে, এরা কোনদিন এই টালবাহনা দেখাইবে না, না যাইবার কোনো বান করবে না। তারা বলবে রাসূল তুমি এগিয়ে চলো, আমরা আছি। যাদের ঈমান আছে, যাদের যাদের উপরে আখিরাতের উপরে যাদের বিশ্বাস আছে, এরা কোনদিন বলবে না যে রাসূল আপনি যান যুদ্ধে, আমরা আমাদের একটু সমস্যা আছে, এটা কোনদিন ওরা বলবে না। ইমানদাররা বলবে না আপনি যাই না রেখে নি, কথাটা কোনদিন এরা বলবে না। এরা বৃদ্ধ হইলেও ওই সময় তাদের যুবকের শক্তি আইসা যাইবে, বৃদ্ধ হইল, কারণ এইটা শরীরের শক্তি না ইমানি শক্তি। শরীর শারীরিক শক্তি বড় না ইমানি শক্তি বড়। বুড়া মানুষ জমে যাইবে, হ্যাঁ, কোনদিন ওরা বলবে না আপনি যাই না রাখেন, এই ভিতরের কথা তাদের। আল্লাহু আলীমুম বিল মুত্তাকিন, মুত্তাকি লোক যারা, যারা পরহেজগার, আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে খুব অভিজ্ঞ। মুত্তাকি যারা, তাদের ব্যাপারে আল্লাহ খুব অভিজ্ঞ। আল্লাহ জানেন তাদের দিলের খবর, মনের খবর, তাদের চিন্তার কথা। দিন নিয়ে তারা চিন্তা করে, দিন নিয়ে তারা পেরেশানি করে, দিনকে বিজয়ী করার জন্য তারা উঠে পড়ে লাগিয়া যায়। আমার মুত্তাকি লোকেরা, তাদের ব্যাপারে আল্লাহ খবর রাখেন, আল্লাহ জানেন, আল্লাহর ইলম আছে এই ব্যাপারে। আল্লাহ জানেন মুত্তাকি লোকরা কিভাবে দিনটাকে বিজয়ী করার জন্য তারা পেরেশানি করতেছে, চেষ্টা করতেছে, তদবির করতেছে, জান দিতেছে, মাল দিতেছে, এটা আল্লাহ খবর রাখতেছেন, আল্লাহ জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর নবী আপনি এটাও যাই না রাখেন, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে না, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনের উপরে ঈমান আনে না, কেবলমাত্র তারাই আপনার কাছে অনুমতি চায়, রাসূল গো আমরা যাইতে পারবো না যুদ্ধে। যারা আল্লাহর উপরে ঈমান রাখে না, রাসূলের উপরে ঈমান রাখে না, আখিরাতের উপরে ঈমান রাখে না, কেবলমাত্র তারাই আপনার কাছে অনুমতি চায়, রাসূল প্লিজ আমি যাইতে পারবো না, আমার একটু মাফ করেন, আমার এই অসুবিধা আছে, ওই অসুবিধা আছে। এই কথাটা কেবলমাত্র তারাই বলে, আল্লাহর উপরে তাদের ঈমান নাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি জানাইয়া দিচ্ছেন তার রাসূলকে, কি ব্যঙ্গে ব্যঙ্গে জানাইয়া দিচ্ছেন। আপনি যারা রুখসত দেখাইবে, আমি তালবাহনা দেখাইবে চাইব না, আপনি বুঝেন তাদের অন্তরের ভিতরে বেমার, ওরা মিথ্যাবাদী। আপনি যাওয়া না যাওয়ার এই অনুমতি চাওয়ার ভিতর দিয়ে আপনি এটা পরীক্ষা কইরা নিয়েন, খারা ইমানদার আর খারা ইমানদার নাই, খারা আখিরাতের উপরে ঈমান রাখে আর খারা আখিরাতের উপরে ঈমান আনে না। এই জিনিসগুলা দিয়ে আপনি একটু পর্যবেক্ষণ কইরা নিয়েন, আপনি বুঝা নিয়েন। وارتابت قلوبهم فهم في ريبهم يترددون। তাদের যে অন্তর, এই অন্তরের ভিতরে আজকাল সন্দেহ, রাইবুন মানে সন্দেহ আছে। কিতাব একটা কবিতা নাকি ছিল, দুদিল বান্দা কলমা চুর নাফায় শ্মশান নাফায়, কি এটা শুনছিলাম শ্মশান, যে তাদের ভিতরে তারা ভালোভাবে এটা বিশ্বাসও করে নিতেছে না আল্লাহর উপরে আর রাসূলের উপরে, ভালোভাবে বিশ্বাসও করতে পারে না, আবার নাও করতে পারে না। কথাটা বুঝাচ্ছিনি? এইটাও বলে না যে তুমি তোমার আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করি না, তুমি যে নবী তোমাকে বিশ্বাস করি না, তারা এইটাও বলে না।
আবার এইটাও বলে না যে আপনাকে বিশ্বাস করি না, আর ভালোভাবে এটাও বলে না, ভালোভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার আল্লাহকে বিশ্বাস করি, আপনার রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। অর্থাৎ দুটার ভিতরে সুন্দর মাঝে আছে, দুদুল্যমান, না এদিক না অধিক। মুমিন হইলে ভালোভাবে মুমিন হও, আর যদি মুমিন না হও তাহলে কাফির হইলে ভালোভাবে কাফির হও। না মুমিন না কাফির, তারা কি বুঝে আসছেন কথা? না মুমিন না কাফির, ওরা কি? আল্লাহ তাআলা তাদের কথাটা বলছেন। তারা নিজের সন্দেহের ভিতরে তাদের বুদ্ধিলেস, হতবুদ্ধি হয়ে গেছে, হতবিম্ব হয়ে গেছে। তারা না লইতে পারছে আল্লাহ রাসূলের সাইড লইতে পারছে না, কাফের মুশরিকদের সাইড লইতে পারছে। সে এখন আছে দিন হইলে যায় রাসূলের কাছে, আর রাত হইলে যায় দিনে রাসূলের কাছে, আর রাত আবু জাহেলের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামে আল্লাহ দিবেন। এইটা কাফিরদের সাথে রাখবেন না উপরে রাখবেন না, কাফিরদের চাইতে আরো নিচে, সর্বনিম্ন আসফালি মিনান নার, একেবারে তাদের ব্যাপারে নিচে। তারাও উড়া খাইব, তারা কাফির মুশরিকদেরও পায়ে পদতলিত করবে এই মুনাফিকদেরকে। এক পথ লোক, তারা কোনো পথে নাই। এখনো আছে না? না, এখনো আছে। এখনো শুধু এইটাতে নাই, দেখবেন দুই দল যদি থাকে, ক্ষমতায় যে দল আয় সে ওই দলে যায়, আছে না? না, এলাকাতে যদি দুই পার্টি থাকে, দেখবেন দিনে এক পার্টির লোকে, রায় তার পার্টির লোকে, এই জন্য কিছু মানুষ আছে না? না, দুই পঞ্চায়েত যদি থাকে, গ্রামে যদি দুই গ্রুপ থাকে, দুই গ্রুপের দুই দল আছে, আর তৃতীয় পক্ষে থাকে আর এক দল। এরা সুযোগে অসুযোগে কোনো সময় যায় ওবায়, কোনো সময় যায়, ওদের মুনাফিক, ডেঞ্জারাস। ওদের চাইতে খাঁটি বেঈমানি ভালো, ওদেরকে বোঝা যায়, চিনা যায়, কিন্তু মুনাফিকদের ভিতর চিনা যায়। আসেন পরে আয়াতে ولو أرادوا الخروج لأعدوا له عدوا ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين ولو أرادوا, তারা যদি ইচ্ছা করত। এই মুনাফিকদের কথা বলতেছেন। মুনাফিকরা তাফসীরের কনসেপ্ট বুঝে রাখেন। কোন যুদ্ধের কথা? কোন যুদ্ধের কথা আলোচনা হচ্ছে? তাবুক যুদ্ধের কথা। কনসেপ্ট বুঝে রাখেন। আল্লাহ বলছেন রাসূল গো, তারা তো নানান টাল ভাবনা দেখাইছে, যাইতো না। ইনা যাওয়াই বালা, না যাওয়াই বালা। আর যদি রওনা হইয়া রাস্তা দিয়ে ডুমডাম করে, তাহলে যারা গেছে তারারও মনোবল আরো ভাঙ্গা দিব। এই কথা আল্লাহ তাআলা বলছেন। দেখেন সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ তাআলা, কি সুন্দর দেখেন আল্লাহ তাআলা রাসূলকে একেবারে আমরা কই না পুতির মতন বুঝা। হ্যাঁ, আল্লাহ তাআলা কি সুন্দর দেখেন বুঝাইতেছেন রাসূলকে। হে রাসূল, আপনি চিন্তা করেন না। ওয়ালাউ আরাদু, তারা যদি ইচ্ছা করত, আল খুরুজা, বাইর হইতে, লাআদ্দু লাহু আদুওয়ান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম فثبطهم وقيل اقعدوا مع القاعدين। আর যদি তারা যুদ্ধে যাত্রা করার ইচ্ছা করত, তবে ওর কিছু সরঞ্জাম তো প্রস্তুত করত। আগে তো তারা জানতো, অনেকদিন আগ থেকে তো বলতেছেন আপনি তাবুকের যুদ্ধ হবে, তোমরা প্রস্তুতি নাও। তাদের মধ্যে কোনো প্রস্তুতি নাই, নড়া নাই, সরা নাই, কোনো প্রিপারেশন নাই। তারা চিন্তা করে বইতেছে যাইবার আগে বলবো আমার অসুবিধা আছে। বলা হয় না যে আসলে যদি কেউ ঘুমো থাকে তাহলে ঠেলা মারি জাগানো যায়, আর যদি কেউ চোখে মুজ্জা বই থাকে তাহলে ঠেলাইতে ঠেলাইতে জাগানো। এই অবস্থাটা হয়েছে। আসলে বহুত আগ থেকে বলা হচ্ছে তাবুকের যুদ্ধের জন্য একটা প্রিপারেশন নাও। তাদের মধ্যে কোনো নড়াচড়া নাই, কোনো প্রিপারেশন নাই। কেন? তাদের মনে মনে কি করবো আর প্রিপারেশন নেই, আমার তো আর যাইব না, একটা ওজর দেখাইয়া দিব যাতে রাসূল আমাদেরকে একটু রুখসত দিয়া দেন, মাফ করে দেন আমাদের। যদি তারা রওনা হইতো তাহলে এটা আল্লাহ অপছন্দ করতা। রওনা হওয়ার চাইতে রওনা না হওয়াটাই আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। কারণ ওরা রাস্তায় গিয়ে ডং ডাং করতো, তারা বৈশা দেখত উহুদের যুদ্ধ কি হয়েছিল।
1000 বের হয়েছিল না? মুসলমানরা কতজন বাইরে ছিলেন? 1000 বাইরে ছিলেন। রাস্তা গিয়া 300 দেখা 300 সইরা গেছেন। 1000 মানুষ রওনা হইলেন, রাস্তার মাঝখানে গিয়া 300 হইল আমরা নাই বাবা তোমরা যাও। এখন বাকি 700 যে আছেন মনোবল ভালো থাকবো নি? তাহলে এই যাওয়ার চাইতে না যাওয়া ভালো না? যাওয়ার চাইতে না যাওয়া ভালো না? 700 গেছেন, যাই যদি যাইতেন মনে হতো আমরা 700ই, পিছনে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ এই কথাটা বলছেন, লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনাহ ওয়া ফিকুম সাম্মাউনা লাহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। যদি তারা তোমার সাথে বের হতো, লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা, তবে দ্বিগুণ বিভ্রাট সৃষ্টি করা ব্যতীত আর কি হইতো? যদি বাইর হইতো রাস্তাত গিয়া, এখন তো না যাওয়া এক অসুবিধা, আর রাস্তাত গিয়া যদি তারা ডংডাং করতো, ফিরিয়া আসতো, বৈশা পড়তো, যা যাবে না আমরা যাবো না তোমরা যাও, তাহলে সমস্যাটা সমান থাকতো না, আরো দ্বিগুণ হইতো। আর বিরাট সমস্যার ভিতরে আপনি মাঝখানে নিয়ে তাদেরকে আপনি পড়তেন। তখন বলে আমরা না গিয়ে ভালো করেছি। কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নবী গো আপনি বইলা দেন, মুসিবত আসলেও বালা, মুসিবত না আসলেও অল মুসিবত কার থেকে আসে? মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে সব মুসিবত আসে। আর যে মুসিবত একটা আছে এটা তাকদীরও লেখা আছে, এই যুদ্ধে গেলেও এই মুসিবত হবে, না গেলেও হবে। এই মুসিবতটাকে বাঁচার কোনো সুযোগ নাই, এটা তাকদীরে লেখা আছে। হুয়া মাওলানা, আমাদের মাওলা কে? আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা সব সময় তাওয়াক্কুল রাখে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সব সময় মুমিনরা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর। তাহলে মুমিনের বিজয় জনসমর্থনের উপরে, জনসংখ্যার উপরে, অস্ত্রের উপরে না আল্লাহর সাহায্যের উপরে? আল্লাহ যদি আল্লাহর উপরে যদি মুমিনেরা তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দান করবেন। এখান থেকে শিক্ষা হলো, বিপদে আপদে বালায় মুসিবতে সকল সময় তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? দুই নম্বরে শিক্ষা হলো, যেই সমস্যাই আমরা পড়ি না কেন আমরা ঘাবড়াবো না, আমরা পেরেশান হব না, আমাদের পা থরথর করে কাঁপবে না। গারে সুওরের ভিতরে যেইভাবে আল্লাহ রাসূল বলেছিলেন আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, কি আমাদের সাথে আছে? দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকবো সকল সময় যেন আমার চিন্তায়, চেতনায় এই জিনিসটা বিরাজিত থাকে, আমার আল্লাহ আমার সাথে, আর আমার দয়াবান আল্লাহ আমার উপরে দয়া করবেন। আমি যত গুনাহ করি না কেন আমার আল্লাহ আমাকে মাফ করবেন। আল্লাহর উপরে খারাপ ধারণা থাকবে না ভালো ধারণা থাকবে? আল্লাহ যেন কবুল করেন। আমিন। এক মিনিটটা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা হাসানাতান ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আশা যাও ওয়াশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের সবগুলো গুনাহগুলোকে মাফ করে দাও। যারা দুনিয়ায় ছেড়ে বিদায় হয়ে গেছেন কবরে বলিকে রহমত বর্ষণ করে দাও। আমাদেরকে আল কোরআনের বন্ধু বানিয়ে দাও। কোরআন যেন পড়তে পারি, বুঝতে পারি, কোরআনী জিন্দেগি যাপন করতে পারি, তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আসরের কঠিন মুসিবতের দিনে কোরআনের শাফাআত আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ কোরআনের এই ছোট মজলিসটাকে, এই বসাকে হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।